আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাবো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে। আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন। নভেম্বর মাসের 4 তারিখ ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পুদোসাতে আসা অব্যাহত রেখেছে। সর্বশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তিউনিসিয়া থেকেও শরণার্থী আসা সাম্প্রতিক সময় বন্ধ থাকার পর আবারও চালু হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি যখন প্রকাশ করা হয়েছে তখন ভারী বন্দরে অবতরণ 39 জন নাবালক সহ 193 জন অভিবাসীর উদ্ধার, যারা আফ্রিকা এবং এশিয়ান জাতীয়তার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে যুক্ত করা হয়েছে, তিউনিসিয়ার উপকূল থেকে অভিবাসী ইতালি আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করছে বর্তমান তিউনিসিয়া সরকার। অস্থায়ী এবং স্বৈরাচারী হিসেবে ব্যাখ্যা অলরেডি সারা পৃথিবীতে চলছে কাউস সাইদ সরকারের। তবে তিনি তার অবস্থানে অনড় রয়েছেন এবং জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন। আর অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের নিজের স্বার্থ দেখছে, তিউনিসিয়া ব্যবহার করে যাতে কোনো অভিবাসী না আসতে পারে। এই উপলক্ষে অফিসিয়ালি আনঅফিসিয়ালি দুই মাধ্যমেই বর্তমান তিউনিসিয়া সরকারকে অর্থায়ন করছে, যার ফলাফল তিউনিসিয়া থেকে শরণার্থী আসা অনেকটাই কমে আসা। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে হস্তান্তরের জন্য কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি, যৌথভাবে রয়েছে ইতালি কর্তৃপক্ষ। সলিডারিয়ান ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত 193 জন শরণার্থীকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী একটি বন্দরে নিয়ে আসার তথ্যটি নিষেধ করেছে, যেটা তাদের ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে। লেসবোসে শরণার্থী আসা বৃদ্ধি পেয়েছে। লিবিয়া থেকে তুরস্কের বিভিন্ন অঞ্চল দিয়ে গ্রিসের যে দ্বীপগুলো রয়েছে, উপত্যকাগুলো রয়েছে, এগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। বর্তমান পরিসরে গ্রিস সরকারের কঠোর অবস্থান ও শরণার্থী আসা কিছুতেই কমাতে পারছে না। গত রাতের প্রতিবেদনে 63 জন শরণার্থী, যেটা কমপক্ষে 2টি নৌকায় করে আসার তথ্য প্রকাশ করা হয়। এছাড়া গত রাত 8টায় একটি নৌকায়, যেটা 50 জন মানুষ, 20 জন শিশুসহ দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থানের তথ্যটিও নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময় তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে অনেক গেম হচ্ছে। আবার যুক্ত হয়েছে লিবিয়া থেকে গ্রিসের এই গেমের স্পট দৃশ্যগুলো, যেখানে রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিনই প্রবেশ করছে। তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তরের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চাচ্ছে গ্রিসের সরকার। স্বাভাবিকভাবেই গেম অব্যাহত রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও।